আগের ভিডিওতে আমি স্টার ডেল্টা যে কনভার্সন তার ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেখানে আমরা এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন করে দেখাবো যে কিভাবে এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তা আমাকে এখানে বলা আছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। তাই এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এরকম একটা সার্কিট দিই। তার মানেটা হচ্ছে যে এই যে 6 ওহম, এটা আমি যেমন আছে রাখছি। এবার এই যে ত্রিভুজটা এ আর বি এর মাঝে, যে ত্রিভুজটা আছে এ আর বি এর মাঝে, সেটা আমরা কি করব, এই রকম সার্কিট আঁকবো। তাহলে এই দুটোর মাঝে একটা রেজিস্ট্যান্স যাবে, এই দুটোর মাঝে একটা যাবে, আর এই দুটোর মাঝে একটা যাবে। হয়ে গেল। এবারে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে সার্কিটের বাইরে, এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের করতে হবে। তার মানে এ বি এর মধ্যে তো পাওয়ার সোর্স থাকছে, তাহলে এটা অ্যাকচুয়ালি সার্কিটের বাইরে, এটা কিন্তু আউট অফ সার্কিট হয়ে গেল, এটা ওপেন সার্কিটের চলে গেল। তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটার কিন্তু কোনো ফাংশন থাকছে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তা প্রথমে আমাদের এটার আর এটার ভ্যালু নির্ণয় করতে হবে। কিভাবে করব, আচ্ছা, এটার ভ্যালু কত, 4 × 3 ডিভাইডেড বাই 4 + 3 + 5, তাহলে এটা কত হচ্ছে, 12/12, 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো 1 ওহম। একইভাবে এটাও আমরা করতে পারি। এটা কি হবে, 5 × 4/12, 4×3 = 12, 5-এর 3 হয়ে গেল, এটা হয়ে গেল 5-এর 3 ওহম। এবার আমরা দেখতে পাচ্ছি 1 আর 5-এর 3 সিরিজে আছে, তাহলে এই দুটো সিম্পলি অ্যাড হয়ে যাবে। তাহলে 1 + 5-এর 3 অ্যাড হয়ে গেল, তাতে আমাদের কত আসছে, 3 + 5 8/3। এবার দেখো এই যে 8/3, 8/3 যেটা এখানে হচ্ছে তার সাথে 6টা প্যারালাল, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার এসে গেল 6 × 8/3/6 + 8/3। এটা আমাদের অ্যান্সার। এবারে তোমরা এটা কাটাকাটি করলেই পেয়ে যাবে 3 2, এটা হলো 16, 3 2 12। এবারে এটা কাটাকাটি করো, কি আসছে, 24/13। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 24/13 ওহম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।